বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল হাইকোর্ট। বিজেপির মুরলীধর সেন লেনের দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন মাননীয় বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কোন কোন শর্ত মেনে মিছিল করতে হবে বিজেপিকে, কি বললো আদালত? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে শর্ত আরোপ করা হয়েছে সেখানে প্রথমেই বলা হয়েছে যে 22শে জুলাইয়ের পরিবর্তে 26শে জুলাই এই মিছিল করতে হবে। অর্থাৎ বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টে বলা হয়েছিল তারা আগামী সোমবার এই মিছিল করতে চায়, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ হচ্ছে সোমবার নয়, শুক্রবার অর্থাৎ 26শে জুলাই এই মিছিল করতে হবে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই মিছিল এবং ধর্ণা, অবস্থান, বিক্ষোভ তারা এই সমস্ত কর্মসূচি পালন করতে পারবেন। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে 1000 নেতা কর্মী সভ্য সমর্থক নিয়ে তারা এই মিছিলে অংশগ্রহণ করতে পারবেন, এর বেশি লোকসংখ্যা নিয়ে এই মিছিল করা চলবে না। এবং বলা হয়েছে শান্তিপূর্ণভাবে এই মিছিল করতে হবে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টাও বিজেপিকে খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে পরিবেশ বিধি যা যা রয়েছে সেই সমস্ত পরিবেশ বিধি মেনে এই মিছিল করতে হবে। এবং পুলিশকে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ কর্মী ওই দিন ঘটনাস্থলে মোতায়েন করার জন্য, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো রকম ভাবে অবনতি না হয়। ফলে তুমি জানো যে বিজেপির এটা ঘোষিত কর্মসূচি ছিল যে তারা বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউস অভিযান করবেন এবং 6 নম্বর মুরলীধর সেন রোড লেন অর্থাৎ যেখানে বিজেপির অফিস রয়েছে সেই বিজেপির দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস অর্থাৎ সিএসসি যে দপ্তর রয়েছে সেখান পর্যন্ত তারা এই মিছিল করতে পারবে। এখন সরকারের বক্তব্য ছিল যে এই মিছিল বা এই কর্মসূচির কার্যত কোনো প্রয়োজনীয়তা নেই, তার কারণ যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির তারা কথা বলছেন, সিএসসির তরফ থেকে ইউনিট প্রতি কোনো মাশুল বৃদ্ধি করা হয়নি। অর্থাৎ প্রতি ইউনিটে যা দাম আগে ছিল সেই দাম এখনো রয়েছে। ফলত যে ইস্যুকে হাতিয়ার করে তারা এই মিছিল বা কর্মসূচি করছেন সেই ইস্যুটাই বর্তমানে আর নেই। ফলত যে সমস্যাটাই এখন আর নেই সেই সমস্যার একদমই। সৌভিক, তোমাকে একটু বিরত করে জানতে চাইছি আরো একটি বিষয়, যেটি দর্শকদের আগে জানাবো, তারপর তোমার কাছে আসছি, যে ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচিতে অসুবিধে থাকলে সব দলের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হোক। আজকে আদালতে বিজেপির তরফে আইনজীবী সওয়াল করেছেন, কোন পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে এই সওয়াল করা হয় এবং সেক্ষেত্রে রাজ্যের কি বক্তব্য ছিল? সরকারের বক্তব্য ছিল যে ওখানে একটি মাত্র দল, তারা ওখানে একটি অনুষ্ঠান বা একটি কর্মসূচি পালন করার সুযোগ পান, তার কারণ ওখানে গুলি চালনার ঘটনা ঘটেছিল এবং 13 জন ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছিল। সেই কারণেই ওখানে একটি মাত্র দল একটি দিন, বছরের একটি দিন তারা কর্মসূচি পালন করার সুযোগ পান। কিন্তু বিজেপির তরফ থেকে আইনজীবীরা বলা হয় যে এরকম বিষয়টা নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই একই জায়গায় বিজেপিও এর আগে তারা তাদের কর্মসূচি বা সভা তারা পালন করেছেন। ফলত গোটা বিষয়টা এরকম নয়। এবং তার পাশাপাশি তাদের বক্তব্য ছিল এক্ষেত্রে ওই স্থান নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সমস্ত দলকে অর্থাৎ বিজেপি সহ সমস্ত দলকে সেখানে কর্মসূচি পালন করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বারণ করা হোক, এই মর্মেই কিন্তু বিজেপির তরফ থেকে সওয়াল করা হয়। তার কারণ সরকারের প্রস্তাব ছিল যে ওই অবস্থান বিক্ষোভ সেটা ভিক্টোরিয়া হাউসের সামনে না করে সেখান থেকে কিছুটা দূরে যে ওয়াই চ্যানেল রয়েছে সেখানে তারা করতে পারেন এবং সেখান থেকে বিজেপির হাতে গোনা কয়েকজন নেতা এসে তারা ভিক্টোরিয়া হাউসে তাদের যে দাবিপত্র আছে সেটা তারা পেশ করতে পারেন। ফলত এর প্রতিবাদ বিজেপির তরফ থেকে করা হয় এবং তাদের আইনজীবীরা স্পষ্টতই বলেন যে ওখানে সভা করার ক্ষেত্রে বা কর্মসূচি পালন করার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকলে সমস্ত দলকেই সেখানে কর্মসূচি পালন করার ক্ষেত্রে বারণ করা হোক। এবং আজই সেই কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দিক, এই মর্মে বিজেপির আইনজীবীরা তাদের সওয়াল জবাব করেন। কিন্তু গোটা সওয়াল জবাবের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা তোমাকে আরো একবার বলবো, 22 তারিখের পরিবর্তে 26শে জুলাই এই কর্মসূচি পালন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত 1000 লোককে নিয়ে বিজেপি এই কর্মসূচি পালন করতে পারবে এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে হবে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক তোমার।